হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান এডিট চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি ফটোশপের সাহায্যে 5টি ভাইরাল টেক্সট ইফেক্ট ক্রিয়েট করে দেখাবো। প্রথমে দেখাবো র্যাপ টেক্সট ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন। তারপর দ্বিতীয় দেখাবো আউটলাইন টেক্সট ইফেক্ট। তারপর 3 নম্বর দেখাবো স্ট্রেস ট্রেস ইফেক্ট। 4 নম্বর দেখাবো পারফেক্ট স্টিক টেক্সট ইফেক্ট। 5 নম্বরে দেখাবো স্লাইড টেক্সট ইফেক্ট। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক্সট ইফেক্ট নাম্বার 1 আছে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সট ক্রিয়েট করার জন্য প্রথমে পেন টুল সিলেকশন করতে হবে। তারপর বন্ধুরা পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করতে হবে। আমি ক্লিপিং পাথ করে নিচ্ছি। কন্ট্রোল চেপে আপনারা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করতে পারবেন, তারপর এভাবে কারেকশন করে দিতে পারবেন। তারপর বন্ধুরা টুলবার থেকে আপনারা টাইপ টুল সিলেক্ট করবেন। টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক করবেন। এখানে লিখে দেই ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম। টেক্সটটা একটু ছোট করে নেই। চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, হোয়াইটের পরিবর্তে ইয়েলো দিতে পারেন। ওকে, এই অংশটুকু সিলেক্ট হয় না, তার জন্য এই অংশটুকু হোয়াইট রয়ে গেছে। আপনারা চাইলে সম্পূর্ণটা সিলেক্ট করতে পারেন। টাইপ টুল দিয়ে ডবল ক্লিক করবেন, সম্পূর্ণ অংশটুকু সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার যে কালারটা পছন্দ সেই কালারটা এখানে দিয়ে দিতে পারবেন। এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন, আপনার পছন্দের ফন্ট ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এই ফন্ট দিয়ে সম্পূর্ণ অংশটুকু ফিল আপ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে উইন্ডোতে আসতে হবে, ক্যারেক্টার। তারপর আমি এখান থেকে টাইপ টুলস চুজ করলাম, এখানে ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম। বন্ধুরা এখান থেকে আপনারা ফন্টের গ্যাপ বাড়িয়ে দিতে পারেন, অথবা এখান থেকে টেক্সটটা পাশে বাড়িয়ে দিতে পারেন। আরেকটু বড় করে দিচ্ছি। সিম্পল। ফাইলটা সেভ দেই। ফাইল সেভ এস র্যাপ টেক্সট সেভ। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। নাম্বার 2 আউটলাইন টেক্সট ইফেক্ট। টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করে এখানে লিখি জাম্প লিখলাম। আপনারা ডবল ক্লিক করে সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। আমি এমন স্ট্রং ফন্ট চুজ করলাম। এই ফন্ট আমি এখানে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে ধরে আপনারা চাইলে ফন্টের হাইট বাড়িয়ে দিতে পারেন। আর একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, লেয়ার প্যানেলটা মাউস ড্র্যাগ করে এখানে আনলাম, একটু বড় করে নিই। জাম্প এই লেয়ারটা আমি হাইড করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটা আলাদা করব। আমি একটু নিচের দিকে আসি। দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ হয়ে গেছে। আমি এই লেয়ারটা চোখ অ্যাকাউন্টটা অন করে দিচ্ছি। আমি এই লেয়ারটা ডুপ্লিকেট করব, মাউস ড্র্যাগ করে এই প্লাস আইকনে ছেড়ে দিবেন, দুটি লেয়ার হয়ে যাবে। আমি এই জাম্প লেয়ারটা অর্থাৎ
প্রথম যে লেয়ারটা ক্রিয়েট করেছিলাম সেই লেয়ারটা আমি মাউস ড্র্যাগ করে নিচে আনলাম, তারপর জাম্প কপি এই লেয়ারে আসলাম। বন্ধুরা এখান থেকে ফিল কালারটা আপনারা 0 করে দিবেন। তারপর এই লেয়ারে ডবল ক্লিক করবেন অথবা এফেক্টসে ক্লিক করে আপনার ব্লেন্ডিং অপশনে আসবেন, স্টকে আসবেন। স্টকের কালার আপনারা চাইলে ব্ল্যাকও রাখতে পারেন, অন্য কালারও করতে পারেন। আমি হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম। ওকে, এই টেক্সটটা সিলেক্ট করলাম। এই টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিই, তাহলে আরো সুন্দর হবে। আমি রেড করে দিব বন্ধুরা, রেড করে দিলাম। ওকে, জাম্প লেয়ার, অল্টার চিপে আরেকটা লেয়ার সিলেক্ট করবেন, তারপর এখান থেকে লিঙ্ক করে দিবেন। তারপর আমি মুভ টুল সিলেক্ট করলাম। বন্ধুরা এই টেক্সটটা আপনারা এখন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। আপনারা চাইলে আগের ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারেন, সেক্ষেত্রে এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে এখানে আনবেন, একটা কপি হবে। এই লেয়ারটা আমি সবার নিচে নিয়ে আসি, এই মাস্কিংটা আমি ছেড়ে দিব। মাউস রাইট ক্লিক করে আপনার ডিলিট লেয়ার মাস্কে ক্লিক করবেন। তারপর এই টেক্সটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আউটলাইন টেক্সট ইফেক্ট হয়ে গেছে। আপনারা যেখানেই নেন না কেন এই টেক্সটটা এরকম সুন্দর দেখাবে। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ, ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। নাম্বার 3, স্ট্রেস ইফেক্ট। এখন দেখাবো ফটোশপের সাহায্যে স্ট্রেস ইফেক্ট কীভাবে ক্রিয়েট করবেন সে বিষয়ে। ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, নিউ, ক্রিয়েট। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে যে কোনো কালার দিতে পারেন, আপনার পছন্দের যে কোনো কালার, সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার। আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে ক্লিক করি, এখানে লিখি এখানে আমি স্ট্রেস লিখলাম। মুভ টুল সিলেক্ট করি, একটু মুভ করে মিডল পয়েন্টে নিয়ে আসলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, টেক্সটটা একটু বড় করে দিচ্ছি, শিফট অল্টার চেপে একটু ছোট করে নিই। আমি হাইটটা একটু বাড়িয়ে নিচ্ছি, একটু উপরে দিকে নিলাম, ইন্টার প্রেস করলাম। লেয়ার প্যানেলটা এখানে আনলাম, টেক্সট লেয়ারে এসে অর্থাৎ এই লেয়ারে বন্ধুরা এখানে এই লেয়ারে আসলাম, মাউস রাইট ক্লিক করে আপনারা কনভার্ট টু শেপে ক্লিক করবেন। তারপর টুলবার থেকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে, মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর আপনারা ডাউন অ্যারো প্রেস করে এইভাবে বড় করে দিতে পারেন, অথবা যে কোনো একটি কর্নার ধরে মাউস ড্র্যাগ করে এইভাবে বড় করতে পারেন। একটু ব্যাকে যায়, কন্ট্রোল জেড, যে কোনো একটি কর্নার ধরে মাউস ড্র্যাগ করে এভাবে বড় করে দিতে পারবেন। আপনি যদি শিফট প্রেস করে ধরে রাখেন তাহলে সমানভাবে আসবে, সিম্পল। অথবা আপনারা ডাউন অ্যারো প্রেস করে নিচের দিকে আসতে পারেন, অথবা আপ অ্যারো প্রেস করে উপরের দিকে আসতে পারেন। আবার চাইলে লেফট সাইড রাইট সাইডেও নিতে পারেন, লেফট অ্যারো প্রেস করে লেফট পাশ, রাইট অ্যারো প্রেস করে ডান পাশ। এভাবে আপনারা স্ট্রেস ইফেক্ট ক্রিয়েট করতে পারেন ফটোশপের সাহায্যে। চাইলে এমবস করে দিতে পারেন। এই লেয়ার ডবল ক্লিক করবেন, ভিউল এন্ড এমবস, চাইলে স্টক দিতে পারেন। আমি এই কালার স্টক দিয়ে দিচ্ছি, সিমিলার, একটু ডিপ করে দিই। ওকে, ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ এস, স্ট্রেস ইফেক্ট সেভ, ইয়েস। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। টেক্সট ইফেক্ট নাম্বার 4, পারস্পেক্টিভ টেক্সট। টুলবার থেকে টাইপ টুল চুজ করতে হবে, এখানে ক্লিক করি, এখানে একটা টেক্সট লিখি, রোমান, এডিট। মাউস ড্র্যাগ করে আমি রোমান লেখাটা ধরলাম, কালারটা চেঞ্জ করে রেড কালার করে দিলাম, আর
ডান পাশের এডিট লেখাটা সিলেক্ট করলাম, এই অংশটুকু আমি লাইট অ্যাশ করে দিচ্ছি। ওকে, তারপর মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরলাম, লেখাটা আমি একটু ছোট করে নিই। তারপর আমি ওকে প্রেস করলাম। বন্ধুরা, এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনারা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন, অথবা মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল ক্লিক করবেন। এই সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে, কন্ট্রোল সি দিয়ে। আমি এই টেক্সটটা হাইড করে দিলাম, সিলেক্ট অবস্থা আছে, আমি ডিসিলেক্ট করে নিচ্ছি। আপনারা শর্টকাটও করতে পারেন কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট। তারপর লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসি, নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, প্লাস আইকন ক্লিক করবেন, নতুন একটা লেয়ার হবে। তারপর বন্ধুরা ফিল্টারে আসবেন, ভ্যানিশিং পয়েন্টে ক্লিক করবেন। তারপর আমি এখানে একটা ক্লিক করি, তারপর এখানে একটা ক্লিক করে নিচ্ছি, এখানে একটা ক্লিক করতে হবে, তারপর একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি। যে টেক্সটটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম সেই টেক্সটটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে, কন্ট্রোল ভি। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট টুল, এখানে ক্লিক করবেন। এই টেক্সটটা মাউস ড্র্যাগ করে একটু নিচের দিকে নিয়ে আসবেন, একটু কাস্টমাইজেশন করে দিচ্ছি, একটু বড় করে নিই, ডান পাশে বাড়িয়ে দিই। এখান থেকে আমি ওকে প্রেস করলাম, লেয়ার প্যানেলটা একটু সরিয়ে দিচ্ছি। লেয়ার 1 আমি হাইড করে রাখছি। বন্ধুরা এই ব্যাকগ্রাউন্ডে আসলাম, এই ব্যাকগ্রাউন্ড থেকে এই ছবিটা আলাদা করব। তার জন্য আপনারা অবজেক্ট সিলেকশন টুল ইউজ করতে পারেন। টুলবার থেকে অবজেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে এভাবে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা আমার সিলেক্ট হয়েছে। এখন কন্ট্রোল জে প্রেস করবেন, ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটা আমার আলাদা হয়ে গেছে। আমি লেয়ার 1 হাইড করে রেখেছিলাম, অন করে দিচ্ছি। তারপর এই লেয়ার টু মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসলাম, একটু জুম আউট করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা পারস্পেক্টিভ শেপে আমার রোমান এডিট লেখাটা সেটিং হয়ে গেছে। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল সেভ, ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। টেক্সট ইফেক্ট নাম্বার 5, স্লাইড টেক্সট। ফটোশপের সাহায্যে স্লাইড টেক্সট কিভাবে ক্রিয়েট করবেন এখন আমি সেটা দেখাবো। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, নিউ। আপনারা যে কোনো আর্টবোর্ড সিলেক্ট করতে পারেন, আমি আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, ক্রিয়েট। আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারেন, যে কোনো কালার, এনি কালার। আমি এই কালারটা নিলাম, ওকে। অল্টার ব্যাক স্পেস। টুলবার থেকে আমি টাইপ টুল চুজ করলাম, এখানে একটা টেক্সট লিখি। লেখার আগে কালারটা আমার চেঞ্জ করতে হবে, কারণ সেম টু সেম কালার দেওয়া আছে। আমি কালারটা হোয়াইট করলাম, এখানে লিখি স্লাইস লিখলাম। মুভ টুল সিলেক্ট করি, কন্ট্রোল টি প্রেস করে টেক্সটটা ধরলাম, মিডল সেন্টারে নিয়ে আসি, একটু বড় করে নিই, আর একটু বড় করি। তারপর ওকে প্রেস করলাম, লেয়ার প্যানেলটা এখানে নিয়ে আসলাম। টেক্সট লেয়ারকে ডুপ্লিকেট করতে হবে, আমি মাউস ড্র্যাগ করে এই প্লাস আইকনে এনে ছেড়ে দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল বন্ধুরা। তারপর টুলবার থেকে পলিগন লেসার টুল সিলেক্ট করলাম, এখানে একটি ক্লিক করি। তারপর আমি এখানে একটি ক্লিক করলাম, তারপর এখানে ক্লিক করে এই পয়েন্টে এসে মিলিয়ে দিলাম। তারপর মাস্কিং করতে হবে, অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন এখানে। তারপর বন্ধুরা কন্ট্রোল চেপে এখানে ক্লিক করবেন। তারপর আমি এই নিচের লেয়ারটা সিলেক্ট করলাম। এখন আমি নিচের লেয়ারটা মাস্কিং করব, তার আগে এই অংশটুকু আমাকে মাস্কিং করতে হবে, এই অংশটুকু সিলেক্ট করতে হবে। তার জন্য সিলেক্টে আসবেন, ইনভার্সে ক্লিক করবেন। আমি এখন আউটসাইড ধরলাম, অর্থাৎ এই অংশটুকু মাস্কিংয়ে ফেলবো, এই অংশটুকু। অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম, বন্ধুরা দেখতে পাচ্ছেন মাস্কিং হয়েছে, আমার আলাদা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা নিচের উপরের অংশ, আর এটা হলো আমার নিচের অংশ। টুলবার থেকে মুভ টুল সিলেক্ট করলাম,
তারপর আপনারা এভাবে একটু মুভ করতে পারবেন, ডানে বামে নিতে পারবেন। যাই হোক, একটু ব্যাকে কন্ট্রোল জেড। আপনারা কাজটা অ্যারো দিয়ে করবেন, তাহলে ভালো হবে। লেফট অ্যারো প্রেস করে আমি একটু বাম পাশে চাপালাম, তারপর আপ অ্যারো প্রেস করে একটু উপর দিকে তুলে দিচ্ছি। আর একটু বাম পাশে চাপিয়ে দিই, লেফট অ্যারো প্রেস করে, আর একটু ডাউন অ্যারো প্রেস করে একটু নিচে নামিয়ে দিচ্ছি। তারপর আমি নতুন একটা লেয়ার নিলাম। তারপর আমাকে আবারও টুলবার থেকে পলিগনাল লেসো টুল সিলেক্ট করতে হবে। আমি এখানে ক্লিক করে তারপর এখানে ক্লিক করলাম, এই অংশটুকু ধরলাম। টুলবার থেকে ব্রাশ টুল চুজ করবেন। তারপর বন্ধুরা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক কালার রাখবেন। মাউস ড্র্যাগ করে এভাবে কালার করে দিতে পারেন, অথবা একটু ব্যাকে যায় কন্ট্রোল জেড, এখানে একটি ক্লিক করবেন, শিফট চেপে এখানে একটি ক্লিক করবেন। আমার ডিসিলেক্ট করা দরকার, সিলেক্ট ডিসিলেক্ট। একটু জুম করি, এখানে একটু মিসিং হয়েছে, কন্ট্রোল টি প্রেস করে এই অংশটুকু ধরলাম। তারপর মাউস রাইট ক্লিক করে পারফেক্ট টিপে ক্লিক করবেন, একটু উপর দিকে তুলে যাবেন। একটু জুম আউট করি, দেখি উপরের পাশ ঠিক আছে কিনা। এই পাশটা একটু জুম করি, এই পাশটা একটু নিচে নামাতে হবে। একটু জুম আউট করি, তারপর ওকে প্রেস করলাম। তারপর বন্ধুরা আপনারা টুলবার থেকে ইরেজার টুল সিলেক্ট করবেন। ইরেজার টুল দিয়ে ইরেজ করতে হবে, কিন্তু ইরেজটা পারফেক্ট হচ্ছে না, কারণ এখানে হার্ড শেপ সিলেক্ট করা আছে। আপনারা সফট শেপ সিলেক্ট করবেন, তারপর এখান থেকে হালকা করে ইরেজ করে দিতে পারবেন। আপনারা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। লেয়ার 1 সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো গ্রেডিয়েন্ট কালার চুজ করে আমি ব্লু কালার নিই, ব্লু কালার ইফেক্টটা চুজ করলাম। ওকে, মাউস ড্র্যাগ করে ব্লু কালার একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোশপের সাহায্যে স্লাইস ইফেক্ট ক্রিয়েট করে দেখালাম। ফাইলটা সেভ দিচ্ছি, ফাইল, সেভ এস, সেভ। বন্ধুরা শর্টকাটে 5টি গুরুত্বপূর্ণ ভাইরাল টেক্সট ইফেক্ট দেখিয়ে দিলাম। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকার এসে থাকে অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।